ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। মাতৃশক্তি ছাড়া কোনো কিছু জন্ম হবে না। কোনো কিছুর জন্মের পেছনেই হলো মাতৃশক্তি। মাতৃশক্তি হলো আধার। আজকে এই সময়, এই 4 দিনে যা আমরা এখান থেকে যে ধরনের শক্তি আমরা সঞ্চয় করতে পারি, এখানে জপ, ধ্যান, তপস্যা, যজ্ঞ ইত্যাদি করে, সেটা বোধহয় সারা জীবনেও সেটা করা সম্ভব নয়। কালিকা পুরাণ অনুসারে কামাখ্যায় পূজা করলে সকল ইচ্ছা পূরণ হয়। শিবের তরুণী স্ত্রী ও মোক্ষদাত্রী শক্তি দেবী কামাখ্যা নামে পরিচিত। কামরূপ কামাখ্যায় পড়েছিল দেবীর যোনি, তাই এর অন্য নাম যোনিপীঠ। এখানে তন্ত্র সাধনা করলে দ্রুত সাধনায় সিদ্ধি লাভ হয়, এমনই বিশ্বাস সাধকদের। বিশেষ করে অম্বুবাচীর সময় তন্ত্র সাধনায় বসলে সিদ্ধি লাভ আসবেই। অম্বুবাচীর সময় মন্দির বন্ধ থাকলেও এই সময় মন্দিরে চলে আসেন অসংখ্য ভক্ত সাধারণ, তন্ত্র সাধক এবং অগণিত সাধু সন্ন্যাসী। এই সময় সাধুদের দান করলে মা খুশি হয়। রজস্বলার সময় ভক্তরা মন্দিরে নাচ গান করলে মা যন্ত্রণা ভুলে আনন্দে থাকে। তাই এই সময়টাতে মন্দির চত্বর উৎসব মুখর হয়ে ওঠে। আর এই সময় মন্দিরে ঊর্জা শক্তি বেশি হওয়ার কারণে জপ, ধ্যান, সাধনা করলে দ্রুত আশুফল লাভ হয়। অম্বুবাচীর প্রথম দিনে অঘরী সাধিকা অপরাজিতা নাথকে দেখলাম মন্দিরে বসে একাগ্র মনে জপ ধ্যান করছেন। পরে গানের সাথে হাতে তালি বাজিয়ে আনন্দ উপভোগ করছিলেন। পরে জানতে পেরেছিলাম ভক্তদের মঙ্গল কামনায় তিনি কামাখ্যায় বিশেষ পূজা ও যজ্ঞানুষ্ঠান করবেন। পরদিন অর্থাৎ 23শে জুন কামাখ্যা মন্দিরে ঢিলছোড়া দূরত্বে একটি প্রাচীন শিব মন্দিরে তিনি যজ্ঞ করবেন। যজ্ঞানুষ্ঠানে সামিল হতে সকালে পৌঁছে গেছিলাম শিব মন্দির চত্বরে। তখন শিব মন্দির সংলগ্ন উঁচু রাস্তায় অগণিত ভক্তদের মিছিল। সবাই পাহাড়ে উঠছেন, যাচ্ছেন কামাখ্যা মন্দিরে। সে এক অপূর্ব দৃশ্য। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি এসেছি কামাখ্যাতে। তো এই কামাখ্যাতেই দেখুন একটি শিব মন্দির। এই শিব মন্দিরেই অপরাজিতা নাথ উনি একটা যজ্ঞ করবেন। এদিকে দেখুন সব পুণ্যার্থীরা তারা যাচ্ছেন কামাখ্যা মন্দিরের দিকে। অসংখ্য মানুষ, দেখুন কীরকম জনসমুদ্র। আর এই হচ্ছে শিব মন্দির। তো শিব মন্দির ভেতরে ঢুকবো। শিব মন্দিরটি প্রাচীন, অধুনা সংস্কারের কাজ চলছে। আমরা যখন মন্দিরে পৌঁছালাম তখনও প্রধান দ্বার রুদ্ধ ছিল। সামনের নাট মন্দিরে একটি বিরাট ত্রিশূল। মাতাজি ফুল দিয়ে পূজা করলেন। शिव शिव शंभु हर हर पार्वती पतये शिव शंभु महादेव। नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय। শিব মন্দিরের পাশে খোলা জায়গায় আছে একটি যজ্ঞকুণ্ড। সেখানেই যজ্ঞ করবেন অঘরী সাধিকা অপরাজিতা নাথ। সব কিছুর ব্যবস্থা করছেন 70 ঊর্ধ্ব মাতাজির মন্ত্রশিষ্য তপন কুমার দিয়ে। যতক্ষণ মাতাজির সাথে ছিলাম ততক্ষণ তার উৎসাহ আর উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন।
যজ্ঞ শুরুর আগে অঘরী সাধিকা অপরাজিতা নাথের কাছ থেকে জেনে নিলাম কামাখ্যা ধামে অম্বুবাচীর তাৎপর্য সম্পর্কে কিছু কথা। আচ্ছা মাতাজি, আমরা কামাখ্যা পাহাড়েই আছি, কামাখ্যা মন্দিরের পাশেই যে পাহাড়, এই যে দেখতে পাচ্ছি বিশাল পাহাড়, আর এই পাহাড়ের গায়ে রয়েছে একটি শিব মন্দির, এখানেই আপনি হোম যজ্ঞানুষ্ঠান করবেন। তো আচ্ছা, এই যে অম্বুবাচী, হ্যাঁ, আর যে কামরূপ কামাখ্যা যে বলি আমরা, অম্বুবাচী যে অনুষ্ঠান, যে উৎসবটা হয়, এর মাহাত্ম্য সম্পর্কে একটুখানি বলুন। ব্যাপারটা হলো, দেখুন, কামরূপ কামাখ্যা মানে মায়ের যে আমাদের যে 51 সতীপীঠের মধ্যে মায়ের যোনি এখানে পড়েছে। তা সেক্ষেত্রে মা আমাদের যে গোটা জন্ম বৃত্তান্ত, এই যে সমস্ত কিছু উৎস, সব কিছুর জন্ম, সব কিছু আমাদের এই মায়ের এই রূপ থেকেই হয়েছে। সেক্ষেত্রে সাধারণভাবে যেটা আমাদের মহিলাদের যে ধর্ম, আমরা যে প্রত্যেক জন্মের আগে বা প্রত্যেক মাসে যে ধরনের আমরা যে আমাদের যে জন্ম প্রক্রিয়াটা একটা চলে, সেটা মায়ের এই বছরে একবার করে এখানে হয়। এই 4টে দিন অদ্ভুত মায়ের মাহাত্ম্য। এই 4টে দিনের মধ্যে যে শক্তি, মাতৃশক্তি, যা শক্তি ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। মাতৃশক্তি ছাড়া কোনো কিছু জন্ম হবে না। কোনো কিছুর জন্মের পেছনেই হলো মাতৃশক্তি। মাতৃশক্তি হলো আধার। আজকে এই সময়, এই 4 দিনে যা আমরা এখান থেকে যে ধরনের শক্তি আমরা সঞ্চয় করতে পারি, এখানে জপ, ধ্যান, তপস্যা, যজ্ঞ ইত্যাদি করে, সেটা বোধহয় সারা জীবনেও সেটা করা সম্ভব নয়। সেই জন্যে যারা মায়ের পুজো অর্চনা, শুধু আমি তন্ত্র সাধক বা বিভিন্ন সম্প্রদায়ের যারা সাধক আছে তাদের কথা বলবো না, আমরা তাদের কথা, অঘরীদের কথা বলবো না। সমস্ত সম্প্রদায়ের যারা হিন্দু সনাতন ধর্মের রয়েছেন, সবাই এখানে আসেন। শুধু আমাদেরই দেখতে পাবেন না, সমস্ত সম্প্রদায়ের মানুষ আসেন, বৈষ্ণব থেকে শুরু করে আর বিভিন্ন সম্প্রদায়, তারা এসে এইটুকু যেন 4টে দিন যে কি অসম্ভব একটা যে শক্তি থাকে, মা যেন পুরো, মানে কি বলবো, বলতে গিয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে যায়, যে এরকম মা পুরো নিজ শক্তিতে এখানে বিরাজমান থাকেন। সেই শক্তিকে নিয়ে তার এক কণারও কণা যদি সঞ্চয় করা যায়, তাহলে আমাদের জীবনের লক্ষ্যই তো সেটা। তাহলে সমস্ত কর্ম, আপনার সমস্ত কর্ম, আমি কর্মর কথাও বলবো না, নিজের সাধনা, নিজেকে পাওয়া, তার মাধ্যমে মায়ের কাছে নিজেকে সমর্পণ করে দেয়া। সবাই তো কত জায়গায় বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, কিন্তু সব সাধক সাধিকারা এইখানে খুব কষ্ট, 4 দিন এখানে এসে থেকে এই সমস্ত কাজকর্ম করা খুব কষ্টের ব্যাপার। কিন্তু এই কষ্টটা আমাদের আর কষ্ট বলে মনেই হয় না। এর মধ্যে যে কী আনন্দ, কী রোমাঞ্চ, যে আমরা বলি যে প্রত্যেকটি আমাদের যে চক্র রয়েছে, চক্রগুলো জাগরিত হয়ে যাওয়ার যে আনন্দ, সত্যি এই মন্দিরে বসেই সেটা উপলব্ধি করা যায় এই 4 দিনের মধ্যে। অর্থাৎ সেই জন্যেই মায়ের কাছে এইটুকুই চাওয়া, যেন মা যত দিন তুমি রাখবে এই পৃথিবীতে, তোমার ইচ্ছে ছাড়া তো একটা গাছের পাতাও নড়বে না, তত দিন যেন মায়ের কাছে আসতে পারি, মানুষের সেবা করতে পারি, বিভিন্নভাবে মানুষের সেবায় লাগতে পারি। তাদের নামে পুজো দিয়ে, অল্প করে যদি পুজো করে একটা তাদের নামে একটা হোমও এইখানে বসে করা যায়, তাহলে তার যে কি ফল, সে মুখে বলে প্রকাশ করার মতো ক্ষমতা আমার নেই, অন্তত সেটা যে ফিল করব। তো এইখানে আপনি একটা আজকে যজ্ঞানুষ্ঠান করবেন, তো এই ব্যাপারটা একটুখানি যদি বলেন। আমার যজ্ঞানুষ্ঠান চলছে, আমি খালি কাল করিনি, তার আগের দিনও করেছি। ব্যাপার হলো যে এখানে তো এখন ডেলি করতে দেওয়া হচ্ছে না, তবু আমরা আজকে জায়গাটা খুঁজে বার করেছি। এখানে আগেরবারেও করেছিলাম আমি। যজ্ঞ ছাড়া আমাদের যে তান্ত্রিক প্রক্রিয়া, যজ্ঞ ছাড়া সেটা সমাপন হয় না। এইবারে শুধুমাত্র নিজের কাজের জন্য নয়, সামাজিক কল্যাণেও
সর্বসাধারণের কল্যাণের জন্য মায়ের কাছে এটাই জানানো যে এই বছরটা মঙ্গলের বছর। অনেক কিছু আমাদের জন্যে, এই কিছুদিন আগে প্লেন এয়ার ক্র্যাশ হলো, ব্যাপার হলো এটা মঙ্গলের বছর, আরও অনেক কিছু আমাদের জন্য অপেক্ষা করে আছে। আগুন লাগা, বিভিন্ন ধরনের অগ্নিসংযোগ, বিভিন্ন ধরনের কারেন্টের প্রবলেম, বৈদ্যুতিক সমস্যা, যেগুলো আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে এসে পড়বে। অলরেডি দুটো হয়ে গেছে, একটা যুদ্ধ হয়েছে, চলছে যুদ্ধ, আর একটা হলো এয়ার ক্র্যাশ হলো। তা আমাদের যে আমরা কিসের জন্য আছি, শুধুমাত্র কিছু মানুষের কিছু কাজ করলাম সেটা নয়, সামগ্রিকভাবে আমি যদি মনে করি আমি বিশ্বের জন্যে কিছু ভালো কাজ করব, তাহলে মায়ের কাছে এসে আমার এটাই জানানো, মা সকলকে ভালো রেখো, তোমায় আমি এই অগ্নিদেবতার এই যজ্ঞা অনুষ্ঠানের মাধ্যমে, তার মাধ্যমে তোমার কাছে কিছু আমি ভেট দিচ্ছি তোমায়, যার মাধ্যমে তুমি সন্তুষ্ট হও আর আমাদের সেই ফল প্রদান করো, যাতে এই যে আগত সময় 2025-এর বাদবাকি যেটা বেঁচে রয়েছে যে সময়টা, যেন সব মানুষ ভালো থাকতে পারে, স্বজন হারা না কাউকে হতে হয়, এত খারাপভাবে না মানুষ মৃত্যুবরণ করতে পারে। এর জন্যেই এই যজ্ঞানুষ্ঠান। ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আর দেখুন এই বৃষ্টির মধ্যে মাতাজি কীরকম হোম যজ্ঞানুষ্ঠান করছেন। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। অঘরী সাধিকা অপরাজিতা নাথ বৃষ্টি মাথায় নিয়ে যজ্ঞে ঘৃতাহুতি দিতে থাকলেন। এভাবেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মাতাজি একসময় যজ্ঞ সমাপ্ত করলেন।